হ্যামরক টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কিবোর্ড সম্পর্কে আলোচনা করব। তো যারা নতুন আছেন তারা অবশ্যই তার পাশে থাকবেন, পুরনোরাও সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্ট্যান্ডার্ড কিবোর্ড বা আদর্শ কিবোর্ড কাকে বলে? তো স্ট্যান্ডার্ড কিবোর্ড হচ্ছে যে কিতে সাধারণত 101টির বেশি কি থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড কিবোর্ড বলা হয়। কিবোর্ডকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে অ্যালফাবেটিক কি, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যেগুলো আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করি সেটাকে অ্যালফাবেটিক্যাল কি বলা হয়। ফাংশনাল কি, F1 থেকে F12, এগুলোকে ফাংশনাল কি বলা হয়। তারপরে নিউমেরিক কি, 0 থেকে 9 পর্যন্ত, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেড, এগুলো যেগুলো দিয়ে গাণিতিক কাজ করা হয় সেগুলোকে নিউমেরিক কি বলে। কার্সর মুভমেন্ট কি অর্থাৎ বা অ্যারো কি, এই চারটা অ্যারো দেওয়া আছে, এটাকে কার্সর মুভমেন্ট কি বলা হয়। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্পেশাল কি, যেমন স্পেস, উপরে আছে স্কেপ, এন্টার, ব্যাক স্পেস, এগুলো এক একটি স্পেশাল। স্ট্যান্ডার্ড কিবোর্ড বলতে আমরা কি বুঝলাম, যে 101টি কি থাকবে এবং এই কিবোর্ডটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আলফাবেটিক্যাল কি, নিউমেরিক কি, ফাংশনাল কি, কার্সর মুভমেন্ট কি এবং স্পেশাল কি। কিবোর্ডের কাজ, প্রথমে আমরা উপরে কর্নারে দেখব ইএসসি একটা বোতাম আছে। ইএসসি হচ্ছে স্কেপ। স্কেপের কাজ কি? স্কেপ মানে বেরিয়ে যাওয়া বা এড়িয়ে চলা। তো কাজ করতে করতে হঠাৎ যদি অপ্রত্যাশিত অঞ্চলে প্রবেশ করি সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই স্কেপ ব্যবহার করা হয়। F1 থেকে F12 এগুলো হলো ফাংশনাল কি, বিভিন্ন ফাংশনাল কাজ আছে, এগুলো কাজ করতে করতে আমরা পর্যায়ক্রমে শিখে যাব। একদম যেগুলো লেখা আছে এগুলো তো সমস্যা নেই। ট্যাব, তো ট্যাবের ব্যবহার সাধারণত আমরা যে যেমন দরখাস্ত লেখার ক্ষেত্রে আমরা বরাবর লিখি, তার নিচে আবার একটু ডানে সরে লিখি। তো এই কাজটি করার জন্য এই ট্যাব ব্যবহার করা হয়। তো কাজ করতে করতে আমরা আবার বিস্তারিত জানবো। ক্যাপস লক, ক্যাপস লক হচ্ছে আমরা এ টু জেড, এখানে অ্যালফাবেট আপার কেস এন্ড লোয়ার কেস বা বড় হাতের আর ছোট হাতের যদি লিখতে চাই সেক্ষেত্রে ক্যাপস লকটা ব্যবহার করা হয়। তো শিফট, এই ক্যাপস লক যদি অন করে কাজ করি তাহলে সবগুলো ক্যাপিটাল হবে, আর এটা অফ করে কাজ করলে সবগুলো স্মল লেটার হবে। তো সেই ক্ষেত্রে যদি লেখার ক্ষেত্রে কোনো একটি অক্ষরকে বড় অক্ষরে লেখা হয় সেই ক্ষেত্রে শিফট ব্যবহার করা হয়। এখানে দুই পাশে দুইটা শিফট আছে, এই দুইটা শিফটের কাজ একই রকম, যার সুবিধার্থে দুই পাশে দুইটা দেওয়া আছে। তো আমরা কিভাবে এটাকে ব্যবহার করব এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। আমি দেখিয়ে দিব কিভাবে এগুলো ব্যবহার করা হয়, আজকে জাস্ট পরিচয় করে দিচ্ছি। এর পাশে নিচে যেটা দেখতে পাচ্ছি কন্ট্রোল, এই কন্ট্রোল, এই পাশে আছে অল্টার, এই দুটো একই রকম। তো একই রকম কাজ করে, সেটা হচ্ছে যে কন্ট্রোল বা অল্টার ওরা কখনো একা কাজ করে না, বা কন্ট্রোলের সাথে অন্যান্য যোগ করে এটা কাজ করে। অল্টারও ক্ষেত্রে একই রকম। আর এটা হচ্ছে উইন্ডোজ কি, এটা দিয়ে উইন্ডোজ অর্থাৎ কম্পিউটারকে স্টার্ট করার ক্ষেত্রে যে কাজটা যেভাবে করা হয় এই উইন্ডোজ দিয়ে আমরা সেটাকে স্টার্ট করতে পারি। আর স্পেস বার, শব্দ থেকে শব্দ ব্যবধান করার জন্য স্পেস বার ব্যবহার করা হয়। এন্টার হচ্ছে নতুন একটা লাইন তৈরি করার ক্ষেত্রে এন্টার, সাধারণত লেখার ক্ষেত্রে এটা, আর অন্যান্য ক্ষেত্রে ওকে বা প্রবেশ করার জন্য এন্টার ব্যবহার করা হয়। ব্যাক স্পেস, আমরা স্পেসের কাজ জানলাম, সেটা হচ্ছে যে
শব্দের ব্যবধান তৈরি করার জন্য স্পেস, আর ঠিক ব্যাক স্পেসটা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ স্পেস যা করে তার বিপরীতে ব্যাক স্পেস কাজ করে। আর ব্যাক স্পেসের আরেকটা কাজ হচ্ছে যে এটা সামনের অক্ষরগুলো মুছে দিয়ে যায়। স্পেস ডানের অক্ষরগুলোকে ঠেলে নিয়ে যায়, কিন্তু ব্যাক স্পেস বামে যতগুলো অক্ষর রয়েছে মুছে দিয়ে যাবে। ইনসার্ট, হোম, ডিলিট, এন্ড, পেজ আপ, পেজ ডাউন। তো এখানে ডিলিট মানে মুছে ফেলা, কোনো কিছু মোছার ক্ষেত্রে ডিলিট ব্যবহৃত হয়। এন্ড আর হোম, এটা পেজের উপরে যাওয়ার জন্য হোম, আর পেজের নিচে যাওয়ার জন্য এন্ড। এগুলো আরো আমরা শিখবো পরে। পেজ আপ, পেজ ডাউন, এটা পেজ আপ ডাউন করার জন্য কি ব্যবহার করা হয়। আর এরপরে কার্সর মুভমেন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কার্সরটাকে উপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য এই কিটা ব্যবহার করা হয়। এরপরে ডান পাশে এগুলো হচ্ছে নিউমেরিক্যাল কি বা গাণিতিক কি। তো এই মোটামুটি আমাদের কিবোর্ড। এখান থেকে যতটুকু জানলাম, আর বাকিটা আরো কাজ করতে করতে আরো বিস্তারিত জানবো। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।